আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের ১১টা ক্লাস শেষ। আজকের ক্লাস আমাদের ১২ নম্বর ক্লাস, ফটোশপের ২য় ক্লাস। যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক, কমেন্টস করবেন। তাহলে চলুন আমরা ক্লাস শুরু করি। আমরা গত ক্লাসে মুভ টুল এবং রেক্টেঙ্গুলার টুলস এবং ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা অন্য ২ টা টুলস দেখব। তার আগে আমরা এখানে রেক্টেঙ্গুলার টুলসটাকে আরেকটু কাজ দেখব। কি কাজ দেখব? আমাদের এখানে ক্লিক করার পরে আমাদের এখানে দেখেন, এখানে আপনাদের এখানে 0 থাকে। ওকে? ফেদারটা হচ্ছে 0। 0 আমরা যদি এখানে 0 তে রেখে রেক্টেঙ্গুলার টুল দিয়ে একটা শেপ নিয়ে এটাকে যদি আমরা অল্টার ব্যাকস্পেস দেই, দেখেন আমাদের এখানে এটা একদম সলিড একটা কালার কেন হয়েছে। এখন আমরা নিউ একটা লেয়ার নিয়ে এখন আমরা যদি রেক্টেঙ্গুলার টুলসে ক্লিক করে এখানে যে ফেদারটা আছে, ফেদারটাকে যদি আমরা মনে করেন ১৫০ করে দিলাম, ১৫০ পিক্সেল দিয়ে এন্টার করে এখন যদি আমরা এটাকে নেই, কর্নারটা ১৫০ পিক্সেল কার্ভ হয়ে গেছে। এটা হচ্ছে এখন আমরা যদি এখানে এখন কালার দিতে যাই, তাহলে আমরা যদি অল্টার ব্যাকস্পেস দেই, তাহলে দেখেন আমাদের যে শেপটা ছিল ওটার বাহিরেও কিছু চলে গেছে। মানে হচ্ছে সাইডে রাখে নাই। ওই সাইডে এখানে ১৫০ পিক্সেল ধীরে, ধীরে ব্যাকগ্রাউন্ডের কালার সাথে মিলে গেছে। এটা হচ্ছে এই ফেদারের কাজ। এটা হচ্ছে লেসো টুল। লেসো টুলের কাজ কি? এটা হচ্ছে লেসো টুলটা হচ্ছে আপনার ফ্রি হ্যান্ডে। আপনার যতটুক লাগবে আপনি অতটুক ধরে ও যেমন খুশি আপনি ওকে এমনি নিতে পারবেন। এটা হচ্ছে ফ্রি হ্যান্ডেড। মানে লেসো টুলটা হচ্ছে ফ্রি হ্যান্ড, আপনি যেভাবে খুশি ওভাবে ওকে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে? এখন আমি একটু সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল জে প্রেস করি, তাহলে দেখবেন আমার যতটুকুই আমি সিলেক্ট করেছি ঠিক অতটুকুই কাট করে ফেলছে। তাহলে এখন যদি আমরা আরেকটা যেমন পলিগন টুলস, পলিগন লেসো টুলস এর কাজ হচ্ছে ওই এটা ক্লিক করার পরে ধরে রাখবে, ছাড়বে না। আর এটা সবসময় সোজা যাবে, কার্ভ হবে না। ও সোজাসুজি চলবে। এখন আমি যদি এখানে এটা ক্লিক করলাম, এখানে এটা ক্লিক মানে ওই সোজাসুজি সিলেক্ট করবে। আপনি এটাকে চাইলে আপনি বাইরেও ক্লিক করতে পারবেন। বাইরেও সিলেক্ট করতে পারবেন। করে আমি যখনই এটার সাথে মিলাইছি তখনই ওই কিন্তু সিলেক্ট করে ফেলছে। শুরু করছে যেখান থেকে ওখানে যদি আপনি আইনে মিলাই দেন, ওই এটাকে সিলেক্ট করে ফেলবে। এখন যদি আমি এটাকে কন্ট্রোল জে দেই, জে দেওয়ার পরে আমি যদি এটাকে অফ করে দেই, দেওয়ার পর আমি নিউ একটা লেয়ার নিয়ে এটা নিচে আনলাম। আনার পরে আমি মনে করেন এই কালারটা দিয়ে দেব। তাহলে আমি অল্টার ব্যাক স্পেস দিব। দেখেন ওর ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করে ফেলতে পারছেন। এই টুলসটার মাধ্যমে আপনি যেকোনো ইমেজের ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করতে পারবেন। ঠিক আছে? ম্যাগনেটিক টুল যেটা, এটা দেখি আমরা, হ্যাঁ? দেখেন এটা ফুলটা ব্যাকগ্রাউন্ডটা এক কালার, ফুলটা আরেক কালার। তাহলে আমরা যদি এখন এখানে দেখেন ম্যাগনেটিক, এখানে দেখেন একটা আপনার চুম্বকের মতো একটা আইকন দেওয়া আছে। এটাতে যদি আমরা ক্লিক করে এখন আমরা যদি দিক দিয়ে নেই, দেখেন আমরা নিচ্ছি ওই অটোমেটিকলি কিন্তু ওর কাছে নিয়ে নিচ্ছি। ওই চুম্বকের মতোই যেখানে ২ টা কালারের পাইতেছে ওইখানে ওই টাইনা নিচ্ছে। আচ্ছা আরেকটা জিনিস দেখাই। মনে করেন আমি এটা ভুলে এদিকে নিয়ে আসলাম। এখন আমি এটাকে ডিলিট করব কিভাবে? ব্যাক স্পেস চাপ দেব। ব্যাক স্পেস চাপ দেব। তাহলে ওই নিজে ওটা মানে ব্যাক স্পেস মানে হচ্ছে একটা পয়েন্টে ডিলিট করে। এখন দেখেন আমি যদি এটাকে এখন এভাবে নেই, ওই কিন্তু সিলেক্ট করতেছে। ঠিক আছে? এখন যদি আমি মনে করেন ওকে, এখন যদি মনে করেন আমি এই এটাকে টুলসটাকে সিলেক্ট করে আমি যদি আপনার মনে করেন এখানে ১০ ছিল, আমি যদি উইডথটাকে বাড়িয়ে দেই, মনে করেন আমি এটাকে ৬০ করে দিলাম। ৬০ করে দিয়ে এখন যদি আমি যদি এটাকে নেই, একটু দূরে নিলেও কিন্তু দেখেন ও কিন্তু টেনে নিয়ে যাচ্ছে ওর কাছেই। মানে হচ্ছে ও যেখানে ২ টা কালারের তফাৎ দেখতেছে ওইখান থেকেই ও নিয়ে নিচ্ছে।
আপনি চাইলে এটাকে ওই ক্লিক করেও নিতে পারবেন। ঠিক আছে? এভাবে আপনি এটাকে ডিলিট করতে পারবেন। এটার সাথে মিলিয়ে দিলাম, ওই সিলেক্ট করে ফেলল। সিলেক্ট করে ফেললে এখন আমি যদি এটাকে ডিলিটও করতে পারবেন আপনি। এটাকে আপনি তারপরে তো আমরা তো পুরো ফুলটাকে সিলেক্ট করব, তাই না? পুরো ফুলটাকে সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে দিব। ও অন্য একটা লেয়ার নিয়ে নেবে। তো এই টুলসটার কাজ হচ্ছে এইটা। আর এই যে এখানে যে টুলসটা আছে এটা হচ্ছে ম্যাজিক পয়েন্ট টুল। ম্যাজিক টুলটির কাজ কি? এটা যদি আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন ওই যতটুকু সিমিলার কালার পাইছে অতটুকু সিলেক্ট করে ফেলছে। এখন আমরা যদি এখানে শিফট প্রেস করলে দেখেন এখানে শিফট প্রেস করলে এখানে প্লাস আইকন দেখাচ্ছে, অল্টার প্রেস করলে মাইনাস আইকন দেখাচ্ছে। মানে কি বুঝছেন? আমি যখন শিফট প্রেস করে যদি আমি যদি এখানে ক্লিক করি ওইটা নিয়ে নেবে। মাইনাস প্রেস করে যদি দেই ওই মাইনাস করবে। ঠিক আছে? তাহলে আমি এখন শিফট প্রেস করে এটা পুরোটা সিলেক্ট করে ফেললাম। এখন যদি আমি কন্ট্রোল জে দেই তাহলে কি হলো? আমরা তো ফুলটাকে চাইছিলাম। তাহলে অন্তত ফুলটা তো কেটে গেল। এটার কাজ হচ্ছে এটা হয়েছে কি আপনি ওই শুধু এটুক সিলেক্ট করছে। এটা সিলেক্ট করে নাই। ওটুকু বাদে ওই অন্য পুরোটাকে সিলেক্ট করছে। এখন আমরা যদি এটাকে সিলেক্ট করতে যাই তাহলে আমরা কি করতে হবে? কন্ট্রোল শিফট আই। কোন একটা সমস্যা হচ্ছে তাই আমারটা ডাইরেক্ট হচ্ছে না। আপনারা যে সিলেক্টে যাবেন। ঠিক আছে? সিলেক্টে যাওয়ার পরে এখানে দেখেন এই যে ইনভার্স, ইনভার্সে শিফট কন্ট্রোল আই। ঠিক আছে? এটা যদি ক্লিক করেন ওই তাহলে ওটুকু বাদ দিয়ে শুধু একটুকে সিলেক্ট করবে। এখন আমি যদি কন্ট্রোল জে দেই, দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। ওকে? ওই আমারটা কাজ করে নাই কারণ আমার এখানে হয়তোবা কোনো জায়গায় একটু সমস্যা হচ্ছে। তো এজন্য আপনাদেরকে অপশনটাও আমি দেখাই দিলাম। এই সিলেক্টে যাওয়ার পরে ইনভার্স। ঠিক আছে? শিফট কন্ট্রোল আই। শিফট কন্ট্রোল আই দিয়ে চাপ দিলে ওই যেটা সিলেক্ট করছেন ওটার অপোজিট যেটা আছে ওটাকে সিলেক্ট করে ফেলবে। আশা করি বুঝছেন। এখন যদি আমরা এই টুলস এর কাজই হচ্ছে এটা। সিলেক্ট করবে। ঠিক আছে? আপনি যদি এখানেও সিলেক্ট করেন, ও এখানেও সিলেক্ট করবে। তখন শিফট প্রেস করে আপনি এটাকে এভাবে করবেন। এটা না করে আমরা এখানে আরেকটা টুলস আছে। এটা হচ্ছে কুইক সিলেকশন টুলস। এখন এটা দেখেন আমাদের এখানে যে আইকনটা আছে এটা কিন্তু অনেক ছোট। তাহলে আমরা যদি মনে করেন আপনি এন্টারের পাশেই দেখেন 2nd ব্র্যাকেট বা 3rd ব্র্যাকেট ২ টা এখানে দেওয়া আছে। আপনি যখন ডান সাইডেরটা যখন প্রেস করবেন তখন ওই বড় হবে। বাম সাইডেরটা ওই ক্লিক করলে ওই ছোট হবে। এখন আমি যদি সিলেক্ট করি দেখেন পুরোটা সিলেক্ট করে ফেলছি। কারণ হলো ওই অনেক বড় ছিল এইজন্য ওই পুরোটা সিলেক্ট করে ফেলছে। এখন আমি যদি এখানে অল্টার প্রেস করে যদি মাইনাস করি, মাইনাস করলে দেখেন তাহলে আমার এখানে কাজ হয়ে গেল। এখন এটাকে আমি আরো ছোট করব। ছোট করে এটাকে প্লাস করে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। এভাবে ধরে স্মুথলি কাজ করার জন্য আপনাকে জুম করে মনে করেন একটু সময় নিয়ে এগুলাকে রিমুভ করতে হবে বা যেখানে প্লাস করতে হবে প্লাস করবেন। ওকে? আমি এটুকুই করলাম। করে এখন আমি যদি কন্ট্রোল জে দেই তাহলে সেম অবস্থা হবে। তার জন্য আমরা কি করব? সেটা হচ্ছে কন্ট্রোল শিফট আই অথবা এখান থেকে গিয়ে ইনভার্স। তাহলে আমরা কন্ট্রোল জে দিলেই এখন এটা হয়ে গেল। এখন আপনি এখানে আরেকটা কাজ করতে পারেন। এটা হচ্ছে এই যে আমাদের এখানে একটা টুলস আছে। এটা হচ্ছে এড মাস্ক যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন আপনার পুরো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। আপনার শুধু যেটুকু প্রয়োজন এটুকুই ও রেখে দিল। এখন মনে করেন আপনার চিন্তা করলেন এই মাস্ক টুলের একটা অনেকগুলো সুবিধা আছে। যেমন মনে করেন আমি যদি একটা ফোল্ডার বেশি রিমুভ করে ফেললাম। মনে করেন এখানে নিয়ে আমি যদি
এটুকু রিমুভ করে দিলাম। এখন আমি একটু পাবো কই? আবার নতুন করে সিলেক্ট করো, ব্যাকগ্রাউন্ড ঠিক করো। তার জন্য আমি যদি ওটাকে সেট না করে আমি ব্রাশ টুল নিয়ে এটার মধ্যে থাকা অবস্থায় আমি ব্রাশ টুল নিয়ে যদি আমি এখন এখানে কাজ করি, ব্রাশ করি, দেখেন আমার ফাইলটাকে আবার ওই রিভার্স করতেছে। ঠিক আছে? এটা হচ্ছে মাস্কিং করার সুবিধা। মাস্ক করার একটা সুবিধা। ওকে? এখন যদি আমরা এই টুলসের কাজে আমরা ওনারটা খুলে দেখি, এটা দিয়ে দেখি। হ্যাঁ? ওকে। এখন যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি আমরা যদি এটাকে বড় করি, বড় করে এখন আমি এটাকে দেখেন আমার এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল শিফট আই দিয়ে প্রেস করে এটাকে রিভার্স করে নিলাম। রিভার্স করার পরে আমি এখন কন্ট্রোল জে প্রেস করব। হয়ে গেল। আচ্ছা। আপনি এখানে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমি রিভার্স করার আগে আমি রিভার্স না করেও কিন্তু আমি এটাকে জাস্ট ব্যাকস্পেস চাপ দিলে দেখেন ব্যাকস্পেস চাপ দিলে ডিলিট হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে একটা অপশন আসতেছে। কেন আসতেছে? কারণ আমাদের এই ফাইলটা ব্যাকগ্রাউন্ড মানে এই ফাইলটা এটা হচ্ছে লক করা। আমাদের এখানে লক খুলে দিয়ে আমরা যখন ব্যাকস্পেস ক্লিক করি আমাদের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে। অথবা আমরা যদি ডিলিট প্রেস করি তাও ডিলিট হয়ে যাবে। আর আপনার যদি এই ফাইলটাকেও রাখতে চান, নতুন একটা ফাইলে আপনার যেটুকু সিলেক্ট করেছেন ওটুকু নিতে চান, শুধু ফুলটাকে নিতে চান, তাহলে আপনি রিভার্স করবেন। ইনভার্স করে আপনি কন্ট্রোল জে দিবেন। তাহলে আপনার অরিজিনাল ফাইলটাও রইলো, এটাও রইলো। ঠিক আছে? এখন এই যে এখানে একটা টুলস আছে। এখন অবজেক্ট সিলেক্ট হচ্ছে আপনি যে কোনো একটাকে কালারকে ধরলেন, যে কোনো একটু অংশকে ধরে আপনি ছেড়ে দিলেন। ওটার মধ্যে ও যতটুকু আলাদা পাবে ওটুকু সিলেক্ট করে ফেলবে। আমি যদি একটু এটাকে ধরি, আমি যদি এভাবে ধরে ছেড়ে দিই, এই দেখেন ওটুকুর মধ্যেই যে কালারটাকে আলাদা পাইতেছে ওটুকু ওই সিলেক্ট করে ফেলতেছে। এই কালার চেয়ে এটা আলাদা, এই জন্য ওই এটুকুর মধ্যেই যে এটার ভিতরে যেটুকু ছিল ওটার মধ্যে ওই ধরে সিলেক্ট করে ফেলছে। আমি যদি এটা দেখি, এটাকে আমি ডিলিট করে দিই। এখন আমি যদি এটার মধ্যে যদি এটা দিয়ে আমি সিলেক্ট করি, দেখেন সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। তো এই টুলসের কাজ হচ্ছে এটাই। এখানে এই টুলসের মধ্যে ওই যে রেক্টেঙ্গুলার টুলসগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন। অথবা আপনি এটাকে ওই যে লেসো টুলস হিসেবে ইউজ করতে পারবেন, রেক্টেঙ্গুলার হিসেবে ইউজ করতে পারবেন। আমি যদি লেসো টুল হিসেব করি, লেসো টুলসটাকে আমরা সিলেক্ট করে আমরা যদি এখন এখানে আমরা ধরে সিলেক্ট করে ছেড়ে দিলাম। ওই কিন্তু সিলেক্ট করে নিল। কারণ হচ্ছে ওই ডিফারেন্ট একটা কালার হচ্ছে আরেকটা কালার ডিফারেন্টটাকে ধরেই ওটাকে সিলেক্ট করে ফেলে। তাহলে আপনি রেক্টেঙ্গুলার টুল দিয়ে করতে পারেন অথবা লেসো টুলস দিয়েও করতে পারেন। তাহলে আশা করি বুঝছেন। ওকে, আজকে ক্লাস আর বেশি বড় করব না। দুটো টুলসই দেখাইলাম। ওকে, আমি কয়েকটা কোয়েশ্চেন পাইছি আপনাদের। আপনারা ইউটিউবে কয়েকটা কমেন্টস করছেন এবং ফেসবুকেও দেখলাম কয়েকজন জিজ্ঞাসা করছেন যে আমরা ফটোশপে থান কাপড়ের ফাইল রেডি করতে পারবো কিনা? হ্যাঁ, আমরা থান কাপড়ের ফাইল ফটোশপেও আমরা রেডি করতে পারবো, স্যাম্পলও রেডি করতে পারবো এবং প্রিন্ট ফাইলও রেডি করতে পারবো। তাই আমি মঙ্গলবারে যে কোনো একদিন ছোট একটা ভিডিও বানাবো নিয়ে, ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওতে একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।